জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে রসালো মুচমুচে খাজা এইভাবে বানালে আর কারোর তৈরি করতে ভুল হবে না। বাইরে থেকে হবে এরকম খাস্তা আর ভিতর থেকে হবে রসালো। একদম স্টেপ ধরে ধরে দেখাবো যাতে খাজা বা এই প্যাঁড়া তৈরি করতে আর কারোর কোনো ভুল না হয়। রেসিপির জন্য এখানে আমি 1 বাটির থেকে একটু কম পরিমাণ ময়দা নিলাম। এখানে ময়দার নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা বেশি পরিমাণ বানাতে চাইলে বেশি পরিমাণ বানাতে পারো, তাহলে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবে। সামান্য একটু লবণ বা সন্দক লবণ দিয়েছি, আর এখানে আমি দিয়েছি ঘি আর সাদা তেল। শুধু ঘি দিয়ে করা যায়, আবার ঘি তেল মিশিয়েও করা যায়। তো শুধু ঘি দিয়ে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি ঘি তেল দুরকম মিশিয়ে করছি। তো ভালো করে ময়ামটাকে মিশিয়ে নিয়েছি, আর মুঠো করলে তারপর ঝুরঝুরে হয়ে এরকম ভেঙে পড়বে। তারপর আমি এখানে দুধ দিয়ে মেখে নিচ্ছি। তোমরা জল দিয়েও মাখতে পারো, তবে দুধ দিয়ে মাখলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো এইভাবে আমরা যেরকম লুচি পরোটা তৈরি করার জন্য মাখাটা মাখি, আমরা সেইভাবেই মেখে নিচ্ছি। তবে মাখাটা একদম নরম করে মাখবো না, মিডিয়াম করে মেখে নেব। তো এইভাবে 6-7 মিনিট সময় ধরে আমি মাখাটাকে মেখে নিয়েছি। মাখাটাকে মেখে রেস্টে রাখার কোনোই দরকার নেই। এখান থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। যেরকমভাবে রুটির লেচি হয় সেইভাবেই লেচিগুলো করে নিচ্ছি, আর হাত দিয়ে এরকম গোল গোল করে নিলাম। সবগুলো করে নেবার পর এবার একটা রুটি আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একরকম দিয়ে বেলে নেবে। ময়দা যেহেতু সবার বাড়িতে থাকে তাই আমি ময়দা দিয়েই বেলে দেখাচ্ছি। তো রুটিটা পাতলা করে বেলে নেব যতটা সম্ভব। তো যেভাবে আমরা, আবারও বলছি, আটার রুটি তৈরি করি সেভাবেই রুটিগুলো বেলে নেব। আর একদম গোল গোল করে বেলতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই। এবারে দেখো বেলে নেবার পর ওপর থেকে একটু তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখানে আবারও বলছি তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো ময়দার পরিবর্তে। তো তেল আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরও একটা রুটি রেখে দিচ্ছি। এভাবে 4টে রুটিকে পরপর এভাবে লাগিয়ে নেব। আর দেখো ওপর থেকে আমি এরকম তেল আর গুঁড়ো ময়দা ছড়িয়ে নেব। প্রত্যেকবারে এইভাবে 4টে রুটিকে ওপর ওপর করে নেব। আমি তেল দিয়ে করছি, তোমরা অবশ্যই ঘি দিয়ে করতে পারো। আমি একদম সহজভাবে দেখাচ্ছি। তেলটা সবার বাড়িতেই থাকে, ঘিয়ের দামটাও বেশি হয়, তাই আমি ঘি ছাড়া তেল দিয়েই দেখাচ্ছি। ঘি দিয়ে করলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে। তো এবারে দেখো 4টে রুটিকে এরকম করে নেওয়ার পর একটা সাইড থেকে এরকম রোল করে নিচ্ছি। এরকম মুড়ে নেওয়ার পর শেষের অংশটাতে একটু জল লাগিয়ে দেবো যাতে করে সিলটা প্রপারলি হয়। তারপর আবারও এইভাবে কিচেন স্ল্যাবের ওপর রেখে ভালো করে রোল করে নিয়েছি। ধারের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি সমান মাপে কেটে নেব ছুরি দিয়ে। এইভাবে করলে প্রত্যেকটা ভাঁজ কিন্তু দেখা যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে ছুরি দিয়ে সমান করে আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে সমান করে কেটে নিয়েছি। এবার দেখো আলাদা আলাদা করে নিচ্ছি। আর দেখো ভেতরের যে ভাঁজগুলো বা লেয়ারগুলো তৈরি হয়েছে সেটা আশা করছি দেখেই বুঝতে পারছো। এগুলোকে এই অবস্থাতেও ভেজে নেওয়া যায়, তবে যেরকম পুরীর খাজা বা প্যাঁড়া হয় একটু লম্বা শেপে, সেই জন্য একটু বেলন দিয়ে এইভাবে প্রেসার দিয়ে একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার সবগুলোকে বেলে নিয়েছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরের ভাঁজ কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে করে নেওয়ার পর আমি চিনির সিরা বানাবো। আর চিনিটা যতটা নেবে তার অর্ধেক নিতে হবে জল, এটা শুধু মাথায় রাখবে। মনে করো 200 গ্রাম ময়দা দিয়ে যদি তোমরা খাজা বানাও, তাহলে সেখানে চিনি নেবে 300 গ্রাম আর জল নেবে 150 গ্রাম। আর এখানে 4টে এলাচ দিয়ে দিয়েছি। চিনিটা জাস্ট গলে গেলেই মিনিট খানেক জাল করে নিয়ে গ্যাস অফ করে দেবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কোনো তারের শিরা বানানোর দরকার নেই, একটা চটচটে আঠালো শিরা বানিয়ে নিলেই হবে। আর খাজাগুলো ভাজার সময় তেলটাকে কিন্তু একদমই হালকা গরম করতে হবে। একদম এরকম হালকা গরম তেলে খাজাগুলো দিতে হবে। যেরকম আমরা সিঙ্গাড়া ভাজি ঠিক সেরকমভাবে, বা খাস্তা গজার ক্ষেত্রে হয়, একদম অল্প গরম তেলে দিয়ে যখন এগুলো সবগুলো ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে 1 মিনিটের জন্য বাড়িয়ে দেবে, একদম হাইতে করে দেবে। তারপর এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিতে হবে। খাজা ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে, আর বড়জোর লো টু মিডিয়ামে করতে পারো। তবে যখন এগুলো ভেসে উঠবে প্রথমে তখন মিনিট খানেকের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে। আর যখন এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, সুন্দর কালার চলে আসবে, খাস্তা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে তেল থেকে ছাঁকার সময় বাড়িয়ে দেবে। এবার দেখো এই যে শিরাটা, এটা মিডিয়াম গরম রাখতে হবে। আর খাজাটা সঙ্গে সঙ্গে তেল থেকে ছেঁকে তুলেই দিয়ে দিতে হবে এই মিডিয়াম গরম শিরার মধ্যে। মিডিয়াম গরম শিরার মধ্যে এই খাজাগুলোকে 1 মিনিট মতো রেখে দিলেই, এপিট ওপিট করে দিলেই কিন্তু সুন্দরভাবে শিরা ভেতর পর্যন্ত টেনে নেবে। তবে বাইরেটা খাস্তাই থাকবে আর ভিতরে সুন্দরভাবে রস টেনে নেবে। এইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো করে নিয়েছিলাম।
তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, ঠিক পুরী গেলে বা পুরীর যে খাজা বা প্যাঁড়া হয় ঠিক সেরকমটাই হয়েছে, আর কত সুন্দর ভিতরে ভাঁজ তৈরি হয়েছে। এবার রস থেকে আমি ছেঁকে ভালো করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল পুরীর বিখ্যাত খাজা বা প্যাঁড়া। এটা তোমরা যখন খুশি বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর যেভাবে দেখিয়েছি এভাবে বানালে একদম পারফেক্ট হবে। বাইরে থেকে একদম খাস্তা মুচমুচে হবে, আর ভিতরেও সুন্দরভাবে রস ঢুকবে। ভিতরে রস যদি না ঢোকে তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম খাস্তা রয়েছে, আর ভিতরেও দেখে আশা করছি বুঝতে পারছো যে কত সুন্দর শিরা ভিতর পর্যন্ত টেনেছে। এইভাবে বানালে খাজা বা প্যাঁড়া তৈরি করতে আর কারোর ভুল হবে না। আর এই খাজা বা প্যাঁড়া যে কোনো দোকানের খাজা বা প্যাঁড়াকে হার মানাবে। তো খাজা তৈরি করার পর খাজা সহ আমি জগন্নাথের ভোগ দিয়ে দিয়েছি। অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলকে ধন্যবাদ।